আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.4-এর 3 নম্বর অঙ্কটি করাবো। 3 নম্বর অঙ্কটিতে কি আছে? এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। তো এই প্রদত্ত রাশিটিকে আমরা ফাংশন অফ এক্স দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা কি লিখতে পারি? ধরি ফাংশন অফ এক্স সমান সমান x কিউব মাইনাস 2x স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। আমরা প্রদত্ত রাশিটিকে ফাংশন অফ এক্স দ্বারা প্রকাশ করলাম। এখানে এক্স কেন লিখলাম? অক্ষর এখানে এক্স আছে, তাই আমরা এক্স লিখলাম। তো ফাংশন অফ এক্সকে আমরা 2 দ্বারা প্রকাশ করব। ফাংশন অফ এক্স এর মান এমন একটি মান ধরতে হবে যে মানটি হিসাব করলে 0 হবে। তো আমরা এক্স এর মান কি ধরব? 2। কিউব মাইনাস 2 ইন্টু 2 স্কোয়ার। এক্স এর মান আমরা 2 ধরেছি। এক্স এর মান 2 মাইনাস 2। এক্স এর মান আমরা কি ধরেছি? 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 মাইনাস 6। আমরা এক্স এর মান 2 ধরেছি, তাই যেইখানে আমরা এক্স পেয়েছি সেইখানে আমরা 2 বসিয়েছি। এক্স এর মান 2 বসিয়েছি। তো দেখো 2 কে কিউব করলে হবে 8 মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মাইনাস 5 দুগুণে 10 মাইনাসে মাইনাসে প্লাস 10 মাইনাস 6। একটু ভুল হয়ে গেছে, দেখো এখানে প্লাস 2x স্কোয়ার হবে। তো এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস। তো দেখো 8 আর 8 কত? 16 মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 10 আর 6 কত? 16। 16 থেকে 16 বাদ দিলে কি থাকে? 0। দেখো আমরা এমন একটি মান বসিয়েছি যেই মানটি হিসাব করে বের হয়েছে 0। তোমরা এমন একটি মান বের করবা যেই মানটা হিসাব করলে 0 বের হবে। অতএব x মাইনাস 2 ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক। x মাইনাস 2 ফাংশন অফ x এর একটি উৎপাদক। x মাইনাস 2 কিভাবে পেলাম? এখানে কি আছে? x। এখানে আছে x, পরে কি আছে? 2 সমান সমান 2। তো x এখানে কি আমরা সবাই জানি সংখ্যার আগে কি চিহ্ন থাকে? প্লাস। তো এই প্লাস যদি এই পাশে আসে তাহলে কি হবে? মাইনাস, মাইনাস 2। এখানে আছে x সমান সমান 2। আমরা সবাই জানি সংখ্যার আগে কোন চিহ্ন থাকে? প্লাস চিহ্ন থাকে। তাহলে x এই পাশ থেকে 2 এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তো x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 ফাংশন অফ x এর একটি উৎপাদক। অতএব প্রদত্ত রাশিটি লিখবে, প্রদত্ত রাশি x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। ঠিক একইভাবে আমরা কি করব? দ্বিতীয় লাইনটি আগে করব। তো x এখানে কতবার আছে? 3 বার আছে। x এখানে 3 বার আছে, তাহলে
ফাংশন অফ এক্স মাইনাস ওয়াই কি ফাংশন অফ এক্সের একটি উৎপাদক। তো আমরা এখানে কি লিখবো এক্স মাইনাস টু, তাহলে এক্স এখানে কতবার আছে 3 বার, তাহলে এক্স মাইনাস টু আমরা 3 বার লিখব। এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু। দেখো এখানে এক্স কিউব আছে, এই এক্স কিউব দিয়ে আমি এক্সকে ভাগ করব, এক্স কিউব দিয়ে এক্সকে ভাগ করব, ভাগ করলে কি হবে এক্স স্কোয়ার। লেখো এখানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। এখন দেখো আমি এইমাত্র কি করলাম ভাগ করলাম, এখন কি করব গুণ করব। এক্স স্কোয়ারকে এক্স মাইনাস টু দ্বারা গুণ করব, তো এক্স স্কোয়ার এক্স গুণ করলে হবে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টু এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার। দেখো এক্স কিউব মিলছে না, এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার এখানেও মিলে গেছে। এখন আমরা কি লিখব মাইনাস, এখানে কত আছে 5x, দেখো এখানে আবার 2x স্কোয়ার, মাইনাসে প্লাস 2x স্কোয়ারকে আমরা x দ্বারা ভাগ করব, 2x স্কোয়ারকে x দ্বারা ভাগ করলে কি থাকবে 2 স্কোয়ার, 2x স্কোয়ারকে x দ্বারা ভাগ করলে কি থাকবে 2 স্কোয়ার, তাহলে কি 2 দুগুণে 4, 2 দুগুণে 4। দেখো আমরা যখন এক্স স্কোয়ার আমরা যখন গুণ করব, গুণ করে ব্র্যাকেট উঠিয়ে ফেলবো, তো এক্স স্কোয়ার এক্স গুণ করলে হবে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার, আমরা ব্র্যাকেট কি করব উঠিয়ে ফেলবো। এখন ব্র্যাকেট উঠিয়ে ফেলছি, তারপর লিখছি 2x স্কোয়ার, তো প্লাস 4x স্কোয়ার, 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার গেলে 2x স্কোয়ারই থাকে, তো 4x স্কোয়ার থেকে x ভাগ করলে কি থাকে 4x, তো লেখো 4x। এখন আমি ব্র্যাকেট উঠিয়ে ফেলবো, এই ব্র্যাকেট আমি এখন উঠিয়ে ফেলবো। 4x কে x মাইনাস টু দ্বারা গুণ করলে কি হবে 4x কে x মাইনাস টু দ্বারা গুণ করলে হবে 4x স্কোয়ার, এখানে 4x স্কোয়ার আছে, তো আমরা লিখবো 4, আবার 4x কে 2 দ্বারা গুণ করলে হবে কি 4x কে 2 দ্বারা গুণ করলে হবে 8x মাইনাস 8x। দেখো এখানে কত আছে 5x, এখানে কত আছে 5x, তাহলে আমাদের এখানে 5x বানাতে হবে, এখানে 8x আছে, তো প্লাস 3x, 8x থেকে 3x বাদ দিলে কত থাকে 5x, তো 3x কে আমরা আবার x দ্বারা ভাগ করব, 3x কে x দ্বারা ভাগ করলে কি থাকে 3 থাকে, প্লাস 3, এখানে কত আছে -6 বসালাম। x মাইনাস টু আমরা একটা কমন নিলাম x মাইনাস টু, বাকি কি আছে x স্কোয়ার প্লাস 4x প্লাস 3, x মাইনাস টু এক্স স্কোয়ার। দেখো 4x আমরা এটাকে মিডল টার্ম করব, এটাকে আমরা মিডল টার্ম করব, তো প্লাস 3x প্লাস x প্লাস 3, দেখো প্লাস 3x প্লাস x যোগ করলে কি হবে 4x, x মাইনাস টু, আমরা এখান থেকে x কমন নিব, এই দুইটা থেকে আমরা x কমন নিব, তাহলে কি থাকবে x প্লাস 3, x প্লাস 3।
আবার এই দুইটা থেকে আমরা কমন নিব। এই দুইটা থেকে দেখো দুইটার মধ্যে একটা দুইটার সাথে মিলে না, এটা এখানে কি দুইটাই আলাদা, মিলে না। যদি না মিলে তাহলে আমরা কি করব, +1 নিব, কমন নিব, +1 কমন নিব। তাহলে কি থাকে, x + 3, x + 3, x আর 3 দুইটার সাথে একটাও মিলে না, না মিললে কি করতে হবে, 1 কমন নিতে হবে। তো আমরা 1 কমন নিলাম, 1 x এর মধ্যে যায় 1 বার, 3 1 এর মধ্যে যায় 1 বার, 3 অক্ষে 3, x অক্ষে x। এখন দেখো কি আছে, x - 2, x - 2, তারপরে কি আছে, x + 3, x + 3। আমরা x + 1 আগে লিখবো, যেহেতু না লিখলেও হবে, লিখলেও হবে, x + 3, বাকি কি আছে, x + 1, x + 1, এটাই অ্যান্সার। তোমরা x + 1 আগেও লিখতে পারো, পরেও লিখতে পারো, তো আমি এভাবেই লিখে দিলাম, এটাই অ্যান্সার।